নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুগনির রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি, তবে একবার এইভাবে ঘুগনি বানিয়ে দেখুন। খুব সহজে তৈরিও হবে আর স্বাদেও সেরা। খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। সকালের জলখাবার বা হাতে সময় কম থাকলে এটা চট করেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য আমি 400 গ্রাম মটর 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার প্রেসার কুকারে ভিজিয়ে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2টো তেজপাতা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এতটা জল দিলাম যাতে মটরটা ডুবে যায়। এখানে আমি নুন হলুদ কিছুই দিলাম না। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 7 থেকে 8টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ সিটি হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এটাকে শুকনো কড়ায় একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে সিটি হয়ে গেলে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে আলুগুলোকে সামান্য একটু ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এটাকে একটু ফুটতে দেব। ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মশলাটা একটু সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সব মশলার সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। মটর সেদ্ধ করার সময় আমি আদা দিয়েছিলাম। আদাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর 2টো এলাচ আর 1 ইঞ্চি দারুচিনির টুকরো একটু থেতো করে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর গরম মশলাটা এইভাবে এই পর্যায়ে দিলে ঘুগনির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এলাচ আর দারুচিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে একবার মিক্স করে নিয়ে সামান্য জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিচ্ছি। মটরটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন চিনি। একবার ভালো করে মিক্স করে নেব। এরপর ভেজে রাখা জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। এরপর ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট ফুটে যাওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সব কিছু একবার মিক্স করে নিলেই গরম গরম ঘুগনি রেডি। জলখাবারে বা যে কোনো সময় পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে
আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।